সেগমেন্ট 2 হচ্ছে শুরুতে যেটা আছে এটা কি দেখ, এটা হচ্ছে যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার জিনিসটা কি, মানে আমি এখান থেকে করি। ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের তিনটা টাইপ আছে, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন দিবে। তো একটা হচ্ছে যে স্টেক বেসড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, একটা হচ্ছে অ্যাকুলোমিটার বেসড সেট ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, একটা হচ্ছে রেজিস্টার বেস। তো স্টেক বেস কি, স্টেক বেস হচ্ছে যে তোর অপারেশনগুলোকে পুশ পপের মাধ্যমে কাজ করবে, মানে ইউজ স্টেক ফর অল অপারেশন পুশ এন্ড পপ। এখানে কোনো রেজিস্টারের অ্যাক্সেস থাকবে না, কোনো অ্যাকুলোমিটারের অ্যাক্সেস থাকবে না। তো এরকম একটা উদাহরণ কি, এরকম একটা উদাহরণ হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। অ্যাকুলোমিটার আমরা এই মাইক্রো প্রসেসরে শিখছিলাম, এটা কিরকম কাজ করে, সিঙ্গেল অ্যাকুলোমিটার রেজিস্টার ফর দ্য মোস্ট অপারেশন, মানে অনেকগুলো অপারেশন অ্যাড, যে কোনো কিছু সাবস্ট্রাকশন এডিশন, এগুলোর জন্য অ্যাকুলোমিটার রেজিস্টারটা কাজ করে। এখানে কি করে, সিম্পল বাট রেজাল্ট ইজ মোর মেমোরি অ্যাক্সেস। এক্সাম্পল ইন্টেল, এই যে ইন্টেলের যে ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলার, এগুলো রেজিস্টার বেস কি, রেজিস্টার বেস হচ্ছে এখানে অনলি রেজিস্টার থাকবে, এখানে কোনো স্ট্যাক বেস থাকবে না এবং অ্যাকুলোমিটার থাকবে না। Use multiple register for operation instead of stack and accumulator. Faster than the stack and accumulator. Register base হচ্ছে সবচেয়ে ফাস্টার এই তিনটা টাইপের মধ্যে। তো এক্সাম্পল কি, ইন্টেল x86। এরপর হচ্ছে ইনস্ট্রাকশন সেট। আমরা এই যে ইনস্ট্রাকশন সেট, এগুলো হচ্ছে টাইপ, যে কিভাবে ইনস্ট্রাকশন দিবে, তিনটা টাইপ। আর এটাও ওয়ান কাইন্ড অফ বলা যায় টাইপ, মানে এখানে চারটাকে আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক কোনগুলো, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। লজিক্যাল হচ্ছে অ্যান্ড অর নট। ডাটা ট্রান্সফার হচ্ছে যে মুভ, লোড, আমরা করছিলাম মাইক্রো প্রসেসর এগুলা। কন্ট্রোল ফ্লো হচ্ছে জাম্প, কল এবং রিটার্ন। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে টাইপের জাম্প, এই জাম্পটা নিয়ে শিখবো। আর এখানে হচ্ছে ইনপুট আউটপুট। এরপর হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের মধ্যে কিছু অ্যাক্সেস মেথড আছে, তিন ধরনের অ্যাক্সেস মেথড এবং অ্যাড্রেসিং মেথড আছে। ডাটা অ্যাক্সেস, তিন ধরনের অ্যাক্সেস মেথড, একটা হচ্ছে যে নর্মাল অ্যাক্সেস মেথড, আর একটা হচ্ছে ডাটা অ্যাক্সেস মেথড। এই দুইটা টাইপ। আর এখানে হচ্ছে, আচ্ছা এই দুইটাকে বলে অ্যাক্সেস মেথড গুলো কি কি। অ্যাক্সেস মেথড হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ডিরেক্ট অ্যাক্সেস, ইনডাইরেক্ট অ্যাক্সেস। তো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস আমরা এই মাইক্রো প্রসেসরে পড়ছিলাম কোনটা, ওই যে ফেচ করে তারপর এক্সিকিউট করে, এভাবে পড়ছিলাম না। এই সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কি কাজ করে, এই এখানে ইনস্ট্রাকশন অ্যাক্সেস মেথড গুলাই হচ্ছে এই ধরনের কাজ। ওই যে ফার্স্টে ফেচ করবে, তারপর ডিকোড করবে, তারপর করে তারপর হচ্ছে এক্সিকিউশনে যাবে। এটা দেখ, সিপিইউ ফেচ ইনস্ট্রাকশন ওয়ান আফটার অ্যানাদার ইজ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স বেস থাকবে, একটার পর একটা হবে। তারপর after executing an instruction the piece is increment to the point of the next instruction, একটা ইনস্ট্রাকশন শেষ হলে নেক্সট ইনস্ট্রাকশনের জন্য এটা যাবে আর কি। এরপর হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস। ডিরেক্ট অ্যাক্সেস হচ্ছে সরাসরি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, দ্য ইনস্ট্রাকশন অ্যাড্রেস ইজ ডিরেক্টলি স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ, অর্থাৎ অ্যাড্রেসটা ডিরেক্ট বলে দেওয়া থাকবে যে অমুক ওইখানে যাও, ডিরেক্ট সরাসরি বলে দেওয়া থাকবে। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস। এরপর হচ্ছে কি ইনডাইরেক্ট হচ্ছে যে ইনস্ট্রাকশন কন্টেন অ্যান্ড অ্যাড্রেস দ্যাট পয়েন্ট টু অ্যানাদার মেমোরি লোকেশন, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন তুই এখানে বলে দেওয়া থাকবে, ওই ইনস্ট্রাকশনে বলে দেওয়া থাকবে যে কোন মেমোরি থেকে পাবি, মানে আরেকটা কোন জায়গা থেকে পাবি, ইনডাইরেক্টলি বলে দেওয়া থাকবে। ধরো দেখ, আর আমি বলি একটা R1 বা R2 এরকম দিছস, এখন তুই আর1 এ দেখতেছস আমার এখানে কি বলে দেওয়া আছে, ইনডাইরেক্ট অ্যাক্সেসের টা বলে দেওয়া আছে, R1 এর এই মেমোরি লোকেশনটা দেওয়া আছে R1 এ কোথায়, R2 এর জায়গাতে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্সেস করতেছে। তো এই তিন ধরনের অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস মেথড, সিকোয়েন্সিয়াল, ডিরেক্ট, ইনডাইরেক্ট। এরপর হচ্ছে আবার আরেকটা মেথড আছে, এটা হচ্ছে ডাটা অ্যাক্সেস মেথড। ডাটা অ্যাক্সেস মেথড গুলো কি কি দেখ, ডাটা অ্যাক্সেস মেথড হচ্ছে ডাটা দিয়ে কিভাবে অ্যাক্সেস করে। এখানের ক্ষেত্রে তোর হচ্ছে ডাটা অ্যাক্সেস মেথডে রেজিস্টার অ্যাড্রেসিং, তারপর হচ্ছে যে ইমিডিয়েট অ্যাড্রেসিং, ডিরেক্ট অ্যাড্রেসিং, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, এবং হচ্ছে ইন্ডেক্স দিয়ে কিভাবে অ্যাড্রেস করবে এগুলা। তো ফার্স্ট হচ্ছে কি বলা যায়, ইনস্ট্রাকশন এক্সিকিউশন। আচ্ছা, এখানে দেখ রেজিস্টার অ্যাড্রেসিং হচ্ছে যে রেজিস্টারে শর্ট করা থাকবে, মানে আমার অ্যাড্রেসগুলো ডাটা ইজ শর্ট ইন সিপিইউ রেজিস্টার, ডাটা ইজ শর্টেড ইন সিপিইউ রেজিস্টার। তাহলে হচ্ছে কিভাবে অ্যাড্রেস R1 R2 এটা এবং R3 অ্যাড করতে বলতেছে, R1 এ R2 এবং R3 কে অ্যাড করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে রেজিস্টার ওয়াইজ কাজ, এখানে রেজিস্টারই থাকবে। ইমিডিয়েট অ্যাড্রেসের, এখানে দেখ ইমিডিয়েট অ্যাড্রেসের বলতে বোঝাই পার্ট অফ ইনস্ট্রাকশন ইটসেলফ, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন এর কাছে বলে দেওয়াই থাকবে। এখানে দেখ এডি R1 R2 এবং 10, তার মানে এখানে বলতেছে যে R1 এ এই R2 এবং 10 কে কি করে রাখতে, এখানে টোটাল করে রাখতে, মানে এডিশন করে রাখতে। এখন এখানে দেখ, এখানে বলে দেওয়া ছিল না, R1 এর ভ্যালু দেওয়া ছিল, এখানে সরাসরি ইনস্ট্রাকশন ইটসেলফ, এটা ইনস্ট্রাকশনটা সরাসরি বলে দেওয়া আছে, 10 এর ভ্যালুটা দেওয়া আছে।
তারপর হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস হচ্ছে স্পেসিফাই করা থাকবে এক্সাক্ট মেমোরি অ্যাড্রেস, মানে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে নিবি এটা বলে দেওয়া থাকবে। এই যে এক্সাক্ট মেমোরি অ্যাড্রেস হয় দ্য অপারেন্ট ইজ লোকেটেড। ইনডাইরেক্ট হচ্ছে যে ওই যে আমরা উপরে যেটা বলছিলাম, প্রোভাইড এ মেমোরি লোকেশন দ্যাট স্টোর অ্যানাদার অ্যাড্রেস হয় দ্য অ্যাকচুয়াল অপারেন্ট ইজ লোকেট। অর্থাৎ অন্য একটা অ্যাড্রেসে বলে দেওয়া থাকবে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কোথায় থাকবে এটা বলে দেওয়া থাকবে। এরপর হচ্ছে ইন্ডেক্স বেস হচ্ছে বেস অ্যাড্রেস ইজ কম্বাইন্ড উইথ অ্যান অফসেট স্টোর ইন ইন্ডেক্স অ্যাড্রেস। তাহলে এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস দ্বারা স্টোর করা থাকবে। এগুলো হচ্ছে 5 ধরনের ডাটা অ্যাক্সেস মেথড। তাহলে নর্মাল অ্যাক্সেস মেথড হচ্ছে 3 ধরনের, আর ডাটা অ্যাক্সেস মেথড হচ্ছে 5 ধরনের। এরপর এখানে একটা জিনিস দেখায়, এই যে এখানে দেখ অপারেশন অফ দ্য কম্পিউটার হার্ডওয়্যার, মানে কিভাবে কাজটা করতেছে। আমরা মাইক্রো প্রসেসরে পড়ছিলাম যে এক্সিকিউশন সাইকেল যেগুলো পড়ছিলাম এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকমই। দেখ ফার্স্টে ফেচ করতেছে, তারপর হচ্ছে ডিকোড করতেছে, তারপর হচ্ছে এক্সিকিউট করতেছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এন্ড কম্পোনেন্ট পারফর্ম দ্য অপারেশন। এবং হচ্ছে রাইট ব্যাক করতেছে, দ্য রেজাল্ট ইজ স্টোরড ইন এ রেজিস্টার মেমোরি। রেজিস্টার মেমোরিতে কি করতেছে, রেজাল্টগুলো স্টোর করে রাখতেছে। তো এটা হচ্ছে যে নর্মাল অপারেশন। এরপর হচ্ছে স্টোর প্রোগ্রাম কনসেপ্ট, মানে এখানে এক্সিকিউশনেরটা ধাপে ধাপে বলছে আর কি, কিভাবে এক্সিকিউশন হচ্ছে এই জিনিসটা ধাপে ধাপে বলছে। তো এই জিনিসটার মধ্যে ফার্স্টে কি করে, ফার্স্টে হচ্ছে দেখ নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে প্রোগ্রাম এন্ড ডাটা আর লোডেড ইনটু মেমোরি। প্রোগ্রাম এবং ডাটাগুলো হচ্ছে যে মেমোরিতে লোড করে থাকে, মানে র্যামে সংরক্ষণ করতেছে তোর। তারপর হচ্ছে সিপিইউ ইনস্ট্রাক্ট এন্ড অপারেন্ট, সিপিইউ ফেচ বথ ইনস্ট্রাকশন এন্ড অপারেন্ট ফ্রম র্যাম। তাহলে সিপিইউ গুলো কি করতেছে, র্যাম এবং হচ্ছে যে তোর ইনস্ট্রাকশন এবং অপারেন্ট থেকে ইয়া করতেছে, যে কি বলে ফেচ করতেছে। এরপর হচ্ছে সিপিইউ ফেচ এন্ড ডিকোড দ্য ইনস্ট্রাকশন। এরপর হচ্ছে ডিকোড এবং ইনস্ট্রাকশন ডিকোড করবে। এই যে এই জিনিসগুলা, এই যে ফেচ, তারপর হচ্ছে ডিকোড, তারপর হচ্ছে এক্সিকিউট, এগুলো আলাদাভাবে একটু বলে দিচ্ছে আর কি ব্যাখ্যা এখানে। ইনস্ট্রাকশন এক্সিকিউশন কি করবে, দ্য ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড এন্ড পারফর্ম ইন এলিও, মানে এরিথমেটিক মেথড গুলো এখানে পারফর্ম করবে, স্টোর করবে, তারপরে স্টোর করবে, এটা হচ্ছে যে স্টোর ব্যাক ইন র্যাম, মানে এই জিনিসগুলো স্টোর করবে। অর্থাৎ এই তিনটা সাম আকারে বলেছে লাস্টে, ফেচ, ডিকোড, এক্সিকিউট, রাইট ব্যাক। এই চারটাই কাজ এখানে কি করতে হবে, এক্সিকিউশন হচ্ছে। তো এখানে কিভাবে কোনটার এক্সিকিউশন হচ্ছে, এটা কনসিডার এ সিম্পল প্রোগ্রাম দ্যাট অ্যাডস টু নাম্বার স্টোর ইন এ মেমোরি। দুইটা নাম্বারকে কিভাবে মেমোরিতে স্টোর করে রাখবো এটার এক্সিকিউশন গুলো বলতে বলে। এভাবে আসতে পারে আর কি। শুনতেছস কথা? হ্যাঁ কই দে রাখতাম। শুনতেছি বল। আচ্ছা তাহলে এটা শেষ। এরপর হচ্ছে অপারেন্ট অফ দ্য কম্পিউটার হার্ডওয়্যার। তো এটাও সেম, যে অপারেন্ট আর ভ্যালু অর ডাটা হুইচ ইনস্ট্রাক্ট অপারেন্ট দে ক্যান বি স্টোর ইন রেজিস্টার, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস। তিন জায়গায় স্টোর গিয়া করতে পারে। রেজিস্টারে ফাস্টার স্টোরেজ লোকেটেড উইথ সিপিইউ, মেমোরি স্লোয়ার অ্যাক্সেস, তারপর ইনপুট আউটপুট। ডিজাইন প্রিন্সিপাল অফ কম্পিউটার হার্ডওয়্যার, এটা আরো অনেকগুলো আছে, এটা জিবিডি মারি গেবি। এটা হচ্ছে মানে ডিজাইন প্রিন্সিপাল। আরেকটা কি শিখছিলাম একটু দ্বারা শিখছিলাম, MIPS এর ডিজাইন প্রিন্সিপাল লিখতে বলে। তো ডিজাইন প্রিন্সিপাল এগুলো হচ্ছে যে সিম্পলিফাই, ফেভার্স, রেগুলারিটি, স্মলার ইজ ফাস্টার, মেক এ কমন, কেস ফাস্ট, এরকম আরো কয়েকটা লিখে দিবি এগুলো। এটা আসতে পারে হচ্ছে MIPS ডিজাইন প্রিন্সিপাল। এরপর হচ্ছে আসল জিনিস ম্যাথের জন্য, এটা ইম্পর্টেন্ট, রিপ্রেজেন্টেশন অফ ইনস্ট্রাকশন অফ এ কম্পিউটার। কম্পিউটার ইনস্ট্রাকশন গুলো কিভাবে রিপ্রেজেন্ট করি, এখানে দুইটা ধাপে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে নর্মাল রিপ্রেজেন্ট, আর একটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য কিভাবে রিপ্রেজেন্ট করতেছিস। তো বাইনারি ফরম্যাটের জন্য আমি কিভাবে রিপ্রেজেন্ট, অপকোড, অপারেন্ট, তারপর হচ্ছে অ্যাড্রেসিং মোড, এই তিনটা ভাবে। অপকোড কি, অপকোড হচ্ছে যে স্পেসিফাইজ দ্য অপারেন্ট, অ্যাড, লড, এগুলো মানে অপারেশন গুলোকে কি করে স্পেসিফাই করে। তারপর হচ্ছে অপারেন্ট কি রেজিস্টার এন্ড মেমোরি লোকেশন ইনভলভ, আর অ্যাড্রেসিং মোড কে ডিফাইন হাউ টু লোকেট ডাটাকে কিভাবে লোকেট করবে। এই জিনিসগুলো বিশেষ করে লাস্ট একটা অ্যাড্রেসিং মোড, এটা মাইক্রো প্রসেসরে ছিল। তারপর ইনস্ট্রাকশন ফর ডিসিশন মেকিং, এটা কি, এটা হচ্ছে তোর মানে ডিসিশন মেক করার জন্য। এখানে হচ্ছে এই ডিসিশন মেকিং জিনিসটা কি, মানে একটা প্রোগ্রাম চালানোর জন্য মানে শর্ত সাপেক্ষে কিছু কাজ করে। আমরা হচ্ছে লুপ করছি না, লুপ এই ফল লুপ, তারপর হোয়াইল লুপের কাজগুলো করছি না। লুপে কি করে আমরা কন্ডিশন দিই, কন্ডিশন ফলো করলে ট্রু হইলে এটা কাজটা চলবে, লুপটা চলবে। কন্ডিশন ট্রু না হলে জাম্প করে নিচে আরেকটা কন্ডিশনে চলে যাবে, এভাবে না। এই জিনিসগুলো এখানে কাজ করতেছে। এটা কিভাবে কাজ করতে, এটার জন্য ডিসিশন মেকিং এর ইনস্ট্রাকশন গুলো কি কি, একটা হচ্ছে ব্রাঞ্চিং আর একটা হচ্ছে জাম্পিং। ব্রাঞ্চিং কি দেখ, ব্রাঞ্চিং দুই প্রকার, একটা হচ্ছে ব্রাঞ্চিং ইকুয়াল আর একটা হচ্ছে ব্রাঞ্চিং নট ইকুয়াল। ব্রাঞ্চ যদি ইকুয়াল হয়, যদি মানে হচ্ছে দুইটা রেজিস্টারের মান সমান হয়, তাহলে এটা কি হবে, এটা লেভেল প্রিন্ট করবে, মানে লেভেল
এটা ইকুয়াল হবে। এখানে জাম্প টু লেভেল ইফ টু রেজিস্টার আর ইকুয়াল, দুটো রেজিস্টারের মান সমান হলে তখন সেটা কি করবে, লেভেল মানে লেভেলে যাবে আর কি। আর যদি ব্রাঞ্চ ইজ নট ইকুয়াল, যদি ইকুয়াল না হয় তখন হচ্ছে জাম্প ইফ দে আর ডিফারেন্ট, মানে হচ্ছে ওই যে আমরা লুপ চালাচ্ছি, যদি ইকুয়েশন কন্ডিশন ফলো করে তাহলে এই লুপের ভিতর ঢুকবে, যদি কন্ডিশন ফলো না করে তাহলে আরেকটা কন্ডিশনে অথবা হচ্ছে যে এন্ড করে যায় কাজটা চলবে। তো এটাই বলছে যে ব্র্যাঙ্ক ইন ইকুয়াল যদি ব্রাঞ্চ ইন ইকুয়াল হয় আর যদি নট ইকুয়াল হয়। এবার হচ্ছে জাম্পিং কি, জাম্পিং দেখ আনকন্ডিশনালি জাম্পস এন্ড নিউ ইনস্ট্রাকশন অ্যাড্রেস। নিউ ইনস্ট্রাকশন অ্যাড্রেস আনকন্ডিশনালি মানে হচ্ছে যে তোর সরাসরি এখানে বলে দেওয়া থাকবে, যেমন হচ্ছে জাম্পিং এর ক্ষেত্রে বলে দেওয়া থাকে জাম্প লেভেল, ধর যে জাম্পিং জ্যা দিয়ে প্রকাশ করতো তো জ্যা লেভেল বলে দেওয়া থাকে। তাহলে যদি বলে জ্যা লেভেল যদি বলো তাহলে কম্পিউটার এটা বুঝে নিবে যে জ্যা লেভেল থেকে সে কাজটা কি করবে, এক্সিকিউশন উপরে যা থাকবে এর জ্যা লেভেল যখন কাজ গিয়া করবে তখন এই জ্যা লেভেল থেকে কাজ শুরু করবে। তো সরাসরি জাম্প করা আর কি, এটাকে জাম্প বলে। জাম্প আছে এটার আবার দুই টাইপ, একটা হচ্ছে জাম্পিং আর একটা হচ্ছে যে জেল, এটা এরপরে দেখাবে এখানে। আচ্ছা এটা সেম ওই যে ইমিডিয়েট অ্যাড্রেস, রেজিস্টার অ্যাড্রেস, বেস উপরে যেটা বলছো জাম্পিং অ্যাড্রেস এগুলা। এরপর হচ্ছে কোথায়, আচ্ছা ইনস্ট্রাকশন ফরম্যাট অ্যাড্রেসিং মোড গুলো এখানের মধ্যে তিনটা টাইপ, একটা হচ্ছে আর টাইপ বা রেজিস্টার টাইপ, একটা হচ্ছে ইমিডিয়েট টাইপ বা আই টাইপ, আর একটা হচ্ছে জে টাইপ। এটা তো এটা দেখার আগে একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে এটার ফরম্যাট গুলো দেখা লাগবে। ফরম্যাট গুলো দেখ, আমি একটু ফরম্যাট গুলো দেখাই, এখানে খাতা তো নাই। আচ্ছা দেখ আর টাইপের কিছু ফরম্যাট আছে, প্রত্যেকটার একটা ফরম্যাট আছে। তাহলে হচ্ছে আর টাইপ, তারপর হচ্ছে আই টাইপ, আর একটা হচ্ছে জে টাইপ। এই আর টাইপের মধ্যে ফরম্যাট গুলো দেখ, এই মানে ফরম্যাট বলতে এই ফরম্যাট গুলো অনুযায়ী ম্যাথ করতে হবে আমার। তাহলে এখানে দেখ, আচ্ছা এটা ফরম্যাট কি, এটাতে কি থাকে, একটা হচ্ছে টু সোর্স রেজিস্টার, মানে হচ্ছে দুইটা সোর্স রেজিস্টার থাকে এই আর টাইপের, আর একটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার থাকে, একটা ডেস্টিনেশন রেজিস্টার। তো একটা হচ্ছে অ্যাজ সোর্স রেজিস্টার দুইটা, আর একটা হচ্ছে একটা ডেস্টিনেশন রেজিস্টার। তো এটা ফরম্যাটটা কি হবে দেখ, এগুলো ম্যাথ করার সময় বুঝবি। ফরম্যাটটা হবে এরকম যে ইনস্ট্রাকশন দিয়ে তারপর হচ্ছে আরডি মানে হচ্ছে যে ডেস্টিনেশন রেজিস্টার, তারপর আর এস সোর্স রেজিস্টার, এমন হচ্ছে আরটি টার্গেট রেজিস্টার। এটা হচ্ছে যে তোর আর টাইপের ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী কাজ করবি ম্যাথ করার সময়। এটা একটু আরেকবার বলবি প্লিজ। হ্যাঁ এটা হচ্ছে তিনটা টাইপ থাকে Okay, মানে হচ্ছে ইনস্ট্রাকশনের তিনটা টাইপ, একটা হচ্ছে আর টাইপ, একটা হচ্ছে আই টাইপ, একটা হচ্ছে জে টাইপ। তো এটার মধ্যে আর টাইপটা কি, আর টাইপ হচ্ছে দুইটা সোর্স রেজিস্টার থাকবে, একটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার থাকবে। তো ফরম্যাটটা কিভাবে হবে, ম্যাথমেটিক্যালি ফরম্যাট গুলো হবে যে ফার্স্ট একটা ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে আর ডেস্টিনেশন, তারপর হচ্ছে সোর্স রেজিস্টার এবং টার্গেট রেজিস্টার। তো এটার জন্য আমি তোর একটা জিনিস দেখাই, যেমন ধর আমার একটা কোশ্চেনে বলে দেওয়া আছে অ্যাট T0, তারপর হচ্ছে T1, তারপর কোশ্চেনে কি কোন টাইপ দিয়ে করব এটা বলে দিবে? না তোর থেকে ডিফাইন করতে হবে কোন টাইপ, এটাতে বুঝতে হবে তোকে, ডেসিমেলে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, এটা এই কোশ্চেন এটা দেওয়া থাকবে বা এরকম দেওয়া থাকবে। হ্যাঁ তো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা ইনস্ট্রাকশন বলে দেওয়া আছে, এটা কি করব, তাহলে ইনস্ট্রাকশন হচ্ছে এখানে এডিশন করবি। তাহলে এডিশন হচ্ছে কোন টাইপ, এটা হচ্ছে আর টাইপের মধ্যে পড়ে, এটা পরে আসতেছে, এরপরে পড়তেছি কোনটা কোন টাইপে। এডিশন মাল্টিপ্লিকেশন যেখানে অপারেশন কাজ করবে, লজিক্যাল অপারেটরের কাজগুলো হচ্ছে সবগুলো আর টাইপে। তাহলে এই ইনস্ট্রাকশন বুঝে, লজিক্যাল না বাট অ্যারিথমেটিক এবং লজিক্যাল দুটোটাই, অ্যারিথমেটিকের কাজ হবে, লজিক্যাল হবে। আচ্ছা এটা হচ্ছে এটা ভুল করছে, এটা হচ্ছে আচ্ছা এডিশন। তাহলে এরপর হচ্ছে এটা মানে বোঝাচ্ছে হচ্ছে তোকে ইনস্ট্রাকশন দিছে। T0 মানে হচ্ছে তোর এই ডেস্টিনেশন রেজিস্টার, T1 মানে হচ্ছে সোর্স রেজিস্টার, T2 এখানে T2 হচ্ছে টার্গেট রেজিস্টার। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আছে, এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে আই টাইপেরটাও সেম, আই টাইপেরটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সরাসরি ফরম্যাট লিখে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে আরটি টার্গেট রেজিস্টার আগে থাকবে, তারপর হচ্ছে সোর্স রেজিস্টার থাকবে, তারপর হচ্ছে ইমিডিয়েট এটা থাকবে। এরপর যে জে টাইপে দেখ, জে টাইপে কি ছিল, ইনস্ট্রাকশন থাকবে, আর এটা হচ্ছে যে কি করতেছে সেটা বলা থাকবে।
এডিশন বা হচ্ছে যেটা করবি ওটা বলে দেওয়া থাকবে। আচ্ছা, এই তিনটা টাইপ। এখন এগুলোর ভ্যালু ওই যে বলছিলাম T1 T0 এগুলোর ভ্যালুর জন্য লাগবে। এখানে দেখ, আচ্ছা এখানে হচ্ছে তো এই টাইপ যেগুলো বলছি ওগুলাই। এখানে আরো কিছু আছে, আমি যেটা বলছি এটার বাইরে কি কাজ দেখ। এটা হচ্ছে কি কি কাজ করে, রেজিস্টার এন্ড টু রেজিস্টার অপারেন্ট, মোস্টলি অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেটর। তাহলে আর টাইপ কি করে, অ্যারিথমেটিক এবং হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজগুলো করে। তাহলে এটা টোটাল কত বিট, টোটাল 32 বিটের। 32 বিটে কি কি আছে দেখ। 32 বিট হচ্ছে অপকোড 6 বিট, অপকোড মানে হচ্ছে অপারেশন কোড 6 বিট। তাহলে এটা আর টাইপও আছে, টি টাইপ আছে, অপকোড গুলো সব টাইপে আছে দেখ। অপারেশন কোড 6 বিটের, অপারেশন কোড 6 বিটের। তাহলে তিনটা টাইপে অপারেশন কোড থাকবে 6 বিটের। এরপর হচ্ছে আরএস। আরএস কি বলছিলাম, সোর্স রেজিস্টার। দেখ সোর্স বাকি হলো 5 বিটের। তারপর হচ্ছে টার্গেট রেজিস্টার 5 বিটের। তারপর হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার 5 বিটের। এরপর হচ্ছে এখানে শিফট অ্যামাউন্ট থাকবে, শিফট অ্যামাউন্ট হচ্ছে 5 বিটের। এখানে শিফট অ্যামাউন্টের মধ্যে মাইক্রোপ্রসেসরে লাস্ট সেগমেন্টে ছিল যে শিফট লেফট শিফট রাইট, এখানে এই দুটাই থাকবে, শিফট লেফট শিফট রাইট। তারপর হচ্ছে ফাংশন, ফাংশন হচ্ছে 6 বিটের। তাহলে ফাংশন কি কাজ করবে, এই অপারেশন গুলো কাজ করবে। তাহলে এখানে এই 32টা হচ্ছে এইভাবে, এইগুলো হচ্ছে স্যারে বলছিল এটা সরাসরি আসতে পারে যে অ্যাড্রেসিং মোড গুলো কি কি, তিনটা টাইপের অ্যাড্রেসিং মোড এইভাবে বিস্তারিত লিখতে বলতে পারে, আর ম্যাথ দিয়েও আসতে পারে। তো এই জন্য এটা জানা লাগবে। তাহলে হচ্ছে এখানে 32 বিটের কি কি, অপকোড 6 বিট, তারপর বাকি তিনটা জন্য হচ্ছে 5 বিট 15 বিট, তিনটা 5 বিট 3 5 15। তাহলে হচ্ছে রেজিস্টার টাইপ, তারপর হচ্ছে সরি সোর্স রেজিস্টার, টার্গেট রেজিস্টার, ডেস্টিনেশন রেজিস্টার। তারপর এটা হচ্ছে শিফট মোড, আর হচ্ছে যে ফাংশন শেষ। এরপর হচ্ছে আই টাইপ। একটা জিনিস সেটা হচ্ছে ফাংশনটা শুধুমাত্র আর টাইপে থাকবে, মানে রেজিস্টারে থাকবে। আর টাইপগুলোতে ফাংশন থাকে না। তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য ফাংশন, রেজিস্টারের জন্য ফাংশন, আর অপকোড হচ্ছে তিনটাতেই থাকবে। এরপর হচ্ছে ফিল্ডের এখানে আই টাইপ, ইমিডিয়েট টাইপ। ইমিডিয়েট টাইপে দেখ 32 বিট। তাহলে 32 বিট গুলো কি কি, আমরা জানি ইমিডিয়েট টাইপে কি আছে, সোর্স রেজিস্টার এবং হচ্ছে টার্গেট রেজিস্টার, এই দুটাই আছে। তো সোর্স রেজিস্টার 5 বিট, টার্গেট রেজিস্টার 5 বিট 10 বিট। তারপর হচ্ছে কি বলছে অপকোড, অপকোড 6 বিট, তাহলে এখানে পাই গেছে 21 বিট। এরপর হচ্ছে ইমিডিয়েট যেটা অফসেট, অফসেট হচ্ছে কত বিটের, 16 বিটের। তাহলে অফসেট, মেমোরি অফসেট। এরপর হচ্ছে যে জে টাইপ, বলছিলাম জে টাইপ দুই প্রকার, একটা হচ্ছে জাম্প আর একটা হচ্ছে জেল। জাম্প কি করবে দেখ, জাম্প হচ্ছে যে 2 বিট করে করে কি ইনক্রিমেন্ট হইতে থাকবে, মানে যে 2 স্টেপ অ্যাহেড। আর জেল কি, জাম্প প্লাস লিঙ্ক, এক এক্সট্রা বিট। এটা পর একটু পরে বলতেছি, দেখাচ্ছি আমি। তাহলে এখানে কি অপকোড হচ্ছে 6 বিট, তারপর হচ্ছে টার্গেট হচ্ছে বাকি 26 বিট হচ্ছে টার্গেট, যেটা হচ্ছে যে জাম্প ডেস্টিনেশন। জাম্প ডেস্টিনেশনের মধ্যে কি জে টাইপে যাবে নাকি জেলের এটাতে যাবে, কোন টাইপে যাবে এটা ইয়া করে। এই হচ্ছে তিনটা টাইপ, ইনস্ট্রাকশন সেটের তিনটা টাইপ। এবার আসা আসল জিনিসে, মুখস্থ করিবা দুটো, এমআইএফ রেজিস্টার ম্যাপিং। এই যে এতক্ষণ আমরা T0 T1 বললাম না, S0 S1, কোশ্চেন কিন্তু এইভাবেই থাকবে। আমি একটু জাস্ট হালকাভাবে কোশ্চেন দেখাচ্ছি। তাহলে এই যে এই কাজগুলো কিভাবে করে, এগুলো হচ্ছে মেশিন কোড লিখতে বলবে তোকে MIFT থেকে। তাহলে এখানে দেখ বলে দিছে অ্যাডি, ব্যাক, LW, T1 T2 S1। তাহলে এইগুলোর মানগুলো আমাকে মুখস্থ রাখা লাগবে। এই জিনিসটা শর্টকাট কিভাবে মুখস্থ রাখবো এটা বলতেছে আমি।